প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশ রয়েছে দুপুরে এবং তার আগে বিজেপির কর্মী সমর্থকদের জন্য ঢালাও খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। রান্নার ছবি আপনাদের দেখিয়েছি, কোথাও ডিম ভাত, কোথাও বা চিকেন মাটনের ব্যবস্থা অবধি করা হয়েছে। যখন দেশ জুড়ে গ্যাসের সংকট চলছে তখন দেদার গ্যাস সিলিন্ডারের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। চারিদিকে তো সিলিন্ডার নিয়ে সবাই পাচ্ছেন না, বাড়িতে মধ্যে পাচ্ছি কম কম, ওই অর্ধেক গ্যাস আনা হয়েছে, ঢেলে মানে পাওয়া যায়নি। সিলিন্ডারগুলো সব বাড়ি থেকেই ম্যানেজ করে নিয়ে আসা হয়েছে। আনা হয়েছে, আমার বাড়ি দুটো আছে, আলটা নিয়ে আসা হয়েছে। গ্যাসের তো প্রচন্ড দাম, পাওয়া যায় এখানে, তো সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। সমস্যা নেই, টিএমসির দালালরা এটা মানে সংকটজনক ভাবে এটা মানে ইচ্ছাকৃত ভাবে এটা সিলিন্ডারটা কি বাড়ি থেকে না, কমার্শিয়াল কিনে নিচ্ছি। কমার্শিয়াল যেটা দাম ফেলে লেগেছে 420 টাকা 5 কেজি। এই তৃণমূলের লোকে বলছে কি এটা খুব অভাব হয়ে গেছে, আমাদের নরেন্দ্র মোদী বলছে কোনো অভাব নেই, বলতে সিলিন্ডারের যে হাহাকার, রাজ্য সব আমাদের রাজ্য কত পার্সেন্ট নিচ্ছে আজকে, আর আমার কেন্দ্র কত পার্সেন্ট নিচ্ছে, এটা মেন টার্গেট। নাকি বাড়ির সিলিন্ডার নিয়ে এলেন? হ্যাঁ, বাড়ির সিলিন্ডার নিয়ে এসছি আমরা। মেন টার্গেট যে আমাদের রাজ্য কত পার্সেন্ট নিচ্ছে আজকে সিলিন্ডারের প্রতি। মমতার মতো চোর না, আমাদের টাকা খরচ করে আমরা খাচ্ছি, মমতার চোরের টাকাই নয়। দাদা একটা কথা বলি, কোনো টাকার আমাদের দরকার নেই, আমাদের টাকা খরচ করে খাবো। আমাদের নিয়ে আসতে পয়সা দিয়েও কিনে আনতে হয়েছে কিনলে গ্রাম থেকে, দাম তাই একই দাম, যেটা দাম একই সিলিন্ডার। এটা মমতা সরকার এটা নিজের রাজনীতির জন্য 920 টাকা দামই নিয়েছে। এটা মমতা নিজের রাজনীতি করার জন্য এটা করছে এটা, কিন্তু সিলিন্ডারের কোনো ক্রাইসিস নেই আমাদের গ্রাম বাংলায়। ইতিমধ্যেই সমাবেশে যোগদান করবার জন্য দলে দলে কর্মী সমর্থকরা আসছেন। একদিকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মোদির হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ, অন্যদিকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা, যেরকম বলছিলাম আপনাদের। আর এই ব্রিগেডে যোগদান করতে যাওয়ার আগে একেবারে যে রান্না বান্না চলছে, পেট পুরে খাওয়া দাওয়া চলছে, কখনো ডিম ভাতের আয়োজন করা হয়েছে এবং কখনো চিকেন ভাত আবার মাটন ভাতেরও আয়োজন করা হয়েছে। এবং কর্মী সমর্থকরা বলছেন যে তারা নিজেরাই নিজেদের উদ্যোগে এই রান্না বান্নার আয়োজন করেছেন এবং নিজেরাই বাড়ি থেকে গ্যাস নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীর হাই ভোল্টেজ ব্রিগেড সমাবেশ ইতিমধ্যেই 10:38 বাজে, এখনো প্রচুর কর্মী সমর্থক ইতিমধ্যেই ব্রিগেড সমাবেশে এসে হাজির হয়েছেন। নরেন্দ্র মোদী আজকে ঠিক কি বার্তা দেন তা শোনার জন্য। অন্যদিকে দলে দলে কর্মী সমর্থকরা তারা এখনো আসছেন। তারই মধ্যে এই সমাবেশে যাওয়ার আগে একেবারে পেট পুরে খাওয়া দাওয়াও চলছে। আর এই যে গোটা ব্রিগেড সমাবেশ, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিজেপির পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে, একেবারে সাজো সাজো রব। একদিকে রান্না বান্না চলছে, দেদার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ডিম ভাত, চিকেন ভাত, মাটন ভাতের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দলীয় পতাকা হাতে কর্মী সমর্থকরা ব্রিগেড সমাবেশে হাজির হয়েছেন। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আর এবার দেখাবো হাওড়ার ছবিটা, যেখানে দূর দূরান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকেরা তারা আসছেন এবং সেখান থেকে মিছিল করে তারা পৌঁছবেন ব্রিগেডের উদ্দেশ্যে। আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে ঐশী মুখোপাধ্যায়। ঐশী, একেবারে দেখো, গতকাল রাত থেকে কিন্তু কর্মী সমর্থকেরা এইখানে হাওড়াতে আসতে শুরু করেছেন। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু গতকাল রাত থেকে আসছেন বলে এখানে কিন্তু এক বিশাল আয়োজন করা হয়েছে তাদের খাওয়া দাওয়ার এবং তাদের রেস্ট নেওয়ার। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা, যে ভাত এবং তার সঙ্গে যে সবজি সমেত তৈরি ডাল, সেই ডালের ব্যবস্থা করা হয়েছে। এখানে মূলত নিরামিষ খাওয়া দাওয়াই করানো হচ্ছে। ডাল এবং তার সঙ্গে পনির, ক্যাপসিকাম, বেগুন, আলু সব দিয়ে তৈরি একটি ডাল এবং ভাত দেওয়া হচ্ছে। এখানে কর্মী সমর্থকেরা যারা আসছেন তারা এখান থেকে প্রাতরা সেরেই মূলত ব্রিগেড মুখে যে মিছিল, সেই মিছিলে যোগদান করছেন এবং ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভোটের পূর্বে যে ব্রিগেড সমাবেশ, সেখানে প্রশাসনিক এবং তার সঙ্গে রাজনৈতিক সভা থেকে কি বার্তা দেন তা শুনতে কিন্তু উন্মুখ হয়ে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। মূলত একটা অক্সিজেন যোগাবে নির্বাচনের আগে, তাদেরকে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করবে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তারই পরে নির্বাচন যেহেতু 100
দিনও বাকি নেই, তাই তার আগে প্রধানমন্ত্রী তাদের সর্বাধিনায়ক তিনি কি বক্তব্য রাখেন, তাদের যে নেতা তিনি কি বক্তব্য রাখেন তা শুনতেই কিন্তু কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন। আমি এখানে কিছু জন রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। গতকাল রাত থেকেই তারা এখানে রয়েছেন, বিশাল আয়োজন করছেন। গতকাল রাত থেকে এখানে রয়েছেন, এক বিশাল আয়োজন। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কি বার্তা? আজকে আমাদের পরিবর্তন সংকল্প সভা, মাননীয় প্রধানমন্ত্রীজি ব্রিগেডে আসছেন। পশ্চিমবাংলা পরিবর্তনের জন্যে আগামী 2026 যে নির্বাচন, তৃণমূলের বিসর্জন, উনি এখান থেকে এই ব্রিগেডের মাধ্যম থেকে সারা ভারতবর্ষে এই সন্দেশ দিতে আসছেন যে আমরা এই পশ্চিম বাংলা সরকারকে এখান থেকে সরিয়ে নতুন সূর্য উদয় করে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করবে। দেখতেই পাচ্ছ কর্মী সমর্থকেরা তারা ইতিমধ্যেই জানাচ্ছেন যে সরকার গঠনের দিকে তার আগের যে বার্তা, সেই বার্তা প্রধানমন্ত্রী দিতে আসছেন। আমি দেখাতে বলবো অজয়কে ছবিটা, যে বাজারে গ্যাসের আকাল থাকলেও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রস্তুতি কিন্তু প্রথম দফা থেকেই সারা, তার কারণেই কিন্তু দেখা যাচ্ছে এখানে কমার্শিয়াল যে সমস্ত গ্যাস যার আকাল বাজারে দেখা গেলেও এখানে কিন্তু সেই কমার্শিয়াল গ্যাসেই কিন্তু রান্না হচ্ছে এবং গতকাল রাত থেকেই কিন্তু এই রান্নাবান্না চলছে। কর্মী সমর্থকরা যারা আসছেন তাদের জন্যই বিশাল আয়োজন করা হয়েছে। যদিও বা তুমি যেমনটা জানাচ্ছিলে যে ব্রিগেডের মঞ্চের কাছে যে সমস্ত রান্নাবান্না করা হয়েছে সেখানে আমিষ থাকলেও এখানে মূলত নিরামিষ রান্নাই করা হচ্ছে কর্মী সমর্থকদের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।